হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো। তো আমি ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে আরেকটি ব্লগ নিয়ে। তো সকালবেলা নিচের ঘরদোর পরিষ্কার করেছি, দিয়ে তারপরে আগে নিজে একটু গরম জল খাই। তো গরম জল খাবো, তো খুব গরম হয়ে গেছে। তো এর মধ্যে আবার একটু ঠান্ডা জল মিশিয়ে নিতে হবে, তা না হলে খাওয়া যাবে না। আর এদিকে চা চাপিয়েছি, যেহেতু শাশুড়ি নেই, তো সকালবেলা চায়ের দায়িত্ব তো তার, তো এখন আমাকে করতে হবে। তো আগে শ্বশুরমশাইকে চা দেবো, আর বর পরে খাবে, কারণ ছেলেকে স্কুলে রাখতে গেছে। ও আসুক, তারপর ওকে চা করে দেবো। তো এখন আমি শ্বশুরকে আগে চা করে দিই। তো সকাল থেকে শুরু হয় সব কাজকর্ম করা। তার মধ্যে কিছু কিছু কাজ আছে যেগুলো শাশুড়ি মা থাকলে করেন, যেমন এই সকালে চা করাটা। তারপরে সকালবেলা হয়তো আমি পারি না পারি, সকালবেলা মুড়ি খাওয়ার তরকারি করা, এই সবটা করে। তো যাই হোক, সে নেই বলে আমাকে এই সবটা করতে হবে। তো যতটা পারি নিজেকে টাইম বার করে নিই সেইভাবেই করার জন্য, যাতে করে টাইম টু টাইম সবটা করতে পারি। আর ছেলে স্কুল থেকে এসেই বলবে খিদে পেয়েছে। আর যদিও বা ছেলের খাবারটা আমি অর্ধেক টাইম করি, কারণ ওর পছন্দ মতো খাবার করে দেওয়া একমাত্র আমি করি, তাছাড়া সম্ভব নয়। তো সেরকমই ওর খাবারটা আমি করি সাধারণত। তো যাই হোক, ও স্কুল থেকে আসার আগে আগে আমাকে কাজগুলো সব কমপ্লিট করে স্নান সেরে পুজো সেরে, তো যতদূর সম্ভব পুজো হবে না, ছেলে এসে পড়বে। তারপর ও তো একটু দেরিতেই খায় সকালবেলা, খুব তাড়াতাড়ি খেতে চায় না। ওর খেতে খেতে ও 10টা সাড়ে 10টা বানায়। তো ততক্ষণে আমি একটা কিছু ওকে বানিয়ে দেবো, আর দেখি এসে কি খেতে চায়। আর মুড়ি একদমই খেতে চায় না, তো দেখা যাক। তো এখন বর চলে এসছে, তো বরের চাটা আগে করে শ্বশুরের চা দিয়ে দিয়েছি, এখন বরকে দিচ্ছি, কারণ ওকে খুব তাড়াতাড়ি দিয়েই চলে এসছে। আর খুব দূরে তো স্কুল নয়, কাছাকাছি, তো চলে এসছে। তো এখন ওর চাটাই আমি করছি। আর কি বলবো, সকাল থেকে একটা বউ সংসারে যাবতীয় কর্ম করুক না কেন, দিন শেষে স্বামীর কাছে তার পরিবার বলতে তার মা, বাবা, ভাই বা বোন এরাই হয়, আর বাদ চলে যায় বউটাই। তো যাই হোক, অনেক অনেক দিক থেকে মানে এক্সপিরিয়েন্স করে হলো আমার সংসার জীবনে। তো সেটাই বলছি, বউ যতই কষ্ট পাক না কেন, বউয়ের পক্ষ স্বামী, খুব কম স্বামী আছে যে বউয়ের পক্ষ নেয়, বেশিরভাগই মা বোনের পক্ষ নেয়। তো মায়ের পক্ষটাই বেশি নেবে, হয়তো বা স্বাভাবিক, জানি না। তো আমি এখন নিচটা সব সেরে সুরে এলাম, দিয়ে এসে ওপরে চলে এসেছি। ওপরে এসে ওপরে ঘরে জানলাটা খুলছি, খুলে তারপরে ওপরের ঘর দোর সব পরিষ্কার করব। আর তোমাদেরকে আজকে সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম, পুরো পুঙ্খানুপুঙ্খভাবে দেখাতে পারিনি, কারণটা একা সব করতে হবে, আর ভিডিও করলে না অনেকটাই দেরি হয়, টাইম লস হয়। তাই যতটুকু পেরেছি বা যেটুকু মুহূর্ত পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। তো ভিডিও করলে অনেকটাই টাইম লেগে যায়, ক্যামেরা ঠিক করো, ক্যামেরা স্ট্যান্ড নিয়ে গিয়ে লাগাও, তো সেই রকমই। তো ওই জন্যেই আমি একটু যতটা পেরেছি ততটাই করেছি। তো এদিকে বেড কভারটাকে কেচে দেবো, আর যেটা বেড কভার পাতা ছিল সেটা কেচে দেবো, আর একটা কাঁচা বেডশিট পেতে দেবো, কারণটা অনেক দিন হয়ে গেছিলো যে বেডশিটটা ছিল সেটা কাঁচা হয়নি। তো সেই বেডশিটটাই পেতে দেবো। আর যেটা তুললাম সেটা একদমই ভালো নয়, ওটা পলিকটনের বেডশিট, একদমই ভালো না। তো সেটা মাঝে মধ্যে রাখি, আর ওপরে যেহেতু কেউ শুই না, তার ফলে কোনো রকমে একটা বেডশিট পেতে রেখে দিই। আর বেডশিট পাতা থাকলে খাটের বিছানাটাও ভালো থাকে। আর আমরা মাঝে মধ্যে এসে বা ছেলেকে এসে সন্ধেবেলা ওরা যখন নিচে যায়, চা ফা খায়, গল্প গুজব করে, তখন ছেলেকে পড়ানো হয় না, তখন ওপরে এসে পড়াই। তো ওপরের বিছানাটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ ভালো লাগে, তার কারণে একটা কোনো রকমে বেড কভার পেতে রাখি। আর সেটা পরিষ্কার হলেই হবে, সে ছেঁড়া হোক আর যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্নতাই আমার কাছে ম্যাটার করে। তো সেরকমই ওটাই কথাটা বলতে, যে একটা পরিবারে, একটা সংসারে একটা বউ যতই পরিশ্রম করুক না কেন, দিন শেষে স্বামীর ভালো হয় হচ্ছে মা বোন এরাই, আর বউ পর হয়ে যায়। তখন মনে হয় যে তার মাই সর্বে সর্বা, তার মা সব ঠিক করে, বউ ভুল কাজ করে। তো যাই হোক, এরকম করেই হয়তো অনেকের সংসারই চলে যাচ্ছে।
আর আমরা মেয়েরা সাধারণত মানিয়ে নেওয়ার চেষ্টা করি, সমাজের ভয়ে, পরিবারের ভয়ে, সবার ভয়ে, হয়তো বাচ্চা কাচ্চাদের জন্য সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করি, মানিয়ে চলার চেষ্টা করি। তো মানিয়ে নিতে নিতে আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে এমন হয়ে গেছে যে মেয়েরাই সব মানিয়ে নেবে আর ছেলেরা মানিয়ে নেবে না, ছেলেরা শুধু শাসন করবে আর দোষারোপ করবে, কিন্তু মানিয়ে নেওয়ার চেষ্টাও করবে না বা বোঝার চেষ্টাও করবে না। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার এই খাটের বিছানাটাও গোছানো কমপ্লিট। আর এই খাটটাতে না বেডশিট পাততে খুব কষ্ট হয়, কারণ তোষকটা এমন অবস্থা হয়েছে যে খাটের সেম টু সেম হয়ে গেছে, ফলে বেডশিট গোজাও যায় না। তো বেডশিট ওপরে গোজার জন্য ওপরে আরেকটা তোষক করতে হবে, তাহলে মশারিও গোজা যাবে, মশারিও গোজা যায় না। তো এর ফলে খুব কষ্ট হয়। তো কেউ এলে থাকার কষ্ট, মশারি গোজা যায় না, মশা ঢুকে যাবে। তো যাই হোক, এইভাবেই চলছে। যদি পারি তো একটা তোষক করব। তো দেখো, এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে উপরে একটা পাশ বালিশ আর একটা ছোট বালিশ রাখা আছে, যেগুলো ব্যবহার হয় না বলে এখানে রেখে দিয়েছি। আর তারপরে আমি আলমারিটাকেও মুছে নিচ্ছি। তারপরে নিত্যদিন যা করি জিনিসগুলো একটু টুকিটাকি করে ছেড়ে মুছে নেব। তো আমি আজকে এই আলমারিটুকু মোছাটাই দেখিয়েছি, তারপরে আর দেখাইনি। তো আমি এই সবগুলো করে স্নানে চলে যাব, স্নান সেরে এসে পুজো করব, তারপর আমি নিচে যাব আর তারপর মন্দিরে যাব, মন্দিরটা মুছতে আছে। তো অনেক কাজ করতে হয় সকালবেলা, স্টেপ বাই স্টেপ না করলে কাজ সেরে উঠতে পারবো না। তো কোনটার পর কোনটা করব আগে থেকেই ভেবে নিতে হয়। তো স্নান সেরে চলে এলাম, দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। দিয়ে এত গরম, তো শাড়ি পরলাম না, নাইটি পরে নিলাম। দিয়ে কাপড়গুলোকে এখন মেলে দিচ্ছি। আর ছেলেও চলে এসছে, ছেলেকে বললাম বাবা একটু ক্যামেরা করে দাও। তো ছেলে এখন একটু ক্যামেরা করে দিচ্ছে। আমি বললাম তুমি কিছু খাবে? বলে না, আমি খাবো না, আগে তুমি পুজো করো তারপর আমি খাবো। তো সেরকমই আগে পুজো করব, এই সবগুলোকে করে দিয়ে তারপর পুজো করব। ফুল ওপরে নিচ থেকে ফুল বাগান থেকে নিয়ে এসেছি, আর ওপরে এই সাদা ফুলের গাছটাতে কিছু ফুল আছে, তো সেটা তুলে নেব। আর ওপরে তো তেমন করে কোনো আর অত ফুল গাছ নেই, 2-1টা আছে। তো দেখছি বৃষ্টির কারণে ভালো করে ফুলও হয়নি। তো সাদা ফুল যে কটা আছে সে কটা তুলে নেব, আর তারপর পুজো করব। আর ঠাকুর ঘরও পরিষ্কার হয়ে গেছে। বললাম না তোমাদেরকে অনেক কিছুই দেখায়নি, সেরকমই দেখানো হয়নি। তো আমি এখন ফুলটাকে তুলছি আর ছেলে ভিডিও করছে, ওর মতো করে যতটুকু পেরেছে করেছে। তো খারাপ হয়নি, ভালোই হয়েছে। এইভাবে ভিডিও করতে করতে বেশ এখন অনেকটাই ধাতস্থ হয়েছে, বুঝতে পারছে ভিডিও করাটা, নাহলে প্রথম একদমই পারতো না। তো যাই হোক, এখন আমাকেও ভিডিও করে দেয় মাঝে মধ্যে। আর এই ইউটিউব লাইনে যারা কাজ করছে অত্যধিক প্রয়োজন একটা ভিডিও ক্যামেরাম্যানের। অগত্যা না পেরে আমরা এইভাবে স্ট্যান্ড দিয়ে কাজ চালাই। তো দেখো, আমি এদিকে রেডি করে নিয়েছি সব, ঠাকুরের থালা, গ্লাস আর একটু মিষ্টি আর দিয়ে ফুল দিয়ে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন প্রণাম সেরে নিচ্ছি। দিয়ে ছেলেকে বলেছি যে এইটুকু ভিডিও করে দাও বাবা, তো ওইটুকু ভিডিও করে দিয়েছে। দিয়ে এখন আমি প্রণাম সেরে এখন নিচে গিয়ে আগে মন্দিরে যাব, মন্দিরটা পরিষ্কার করব, তারপরে ছেলের খাবার করব। ও বলল যে আমি আজকে গোলা রুটি খাবো আর তরকারি। তো এখন আমিও গিয়ে আবার তরকারি করব আর গোলা রুটি করে দেবো ওর জন্য 2-3টে, ব্যাস। আর তারপর আবার সকালবেলা খাওয়া দাওয়া করে রান্নার কাজে লেগে যাব। তো এতই কাজে ব্যস্ত থাকি যে বসার টাইমটুকু পাই না। তবুও দিন শেষে বাড়ির বউ হয় খারাপ, সমাজের কাছে তো খারাপ, যে বউ স্বামীর কাছেও খারাপ হয় তার থেকে দুর্ভাগ্যবতী আর কেউ নেই। তো যাই হোক, এই দেখো আমি এসে ওকে গোলা রুটি করে দিলাম, আর ও টেন্ট হাউসে বসে বসে খাচ্ছে, সেটা আমি ক্যাপচার করেছি। আর এখানে একটুখানি আছে, আর দুটো হবে, তো করে দিচ্ছি, এটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর আমরাও খাওয়া দাওয়া সেরে নিয়েছি, সবাইকে, শ্বশুরকে, বরকে, সবাইকে দিয়ে দিয়েছি, ওরা চলে গেছে। দিয়ে এখন আমি রান্না শুরু করেছি, ভাত চাপিয়েছি আর দিকে সয়াবিন। তো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।